কখনো কোনো মৃত ব্যক্তিকে গোসল করিয়েছেন? কখনো কোনো মৃত ব্যক্তিকে কবরে রেখেছেন? যদি সুযোগ হয় তাহলে একবার মৃত ব্যক্তিকে গোসল করাবেন। দেখবেন ওই মৃত ব্যক্তির লাশটা আপনার কাছে কতটা অসহায়, কতটা অদ্ভুত মনে হয়। কখনো সুযোগ হলে লাশ পাহারা দিবেন, তখন দেখবেন যে আপনার আপন মানুষগুলোকেও আপনার ভয়ের কারণ বলে মনে হয়। সুযোগ হলে আপন মানুষের লাশগুলো কবরে নামাবেন। দেখবেন যে মানুষগুলোর সাথে আপনি চলছেন, ফিরছেন, আড্ডা দিচ্ছেন, খেলার মাঠে, চায়ের দোকানে, চায়ের চুমুকে কত গল্প করেছেন, সেই মানুষগুলোকে যখন আপনি নিজ হাতে কবরে নামাবেন, তখন আপনি বাস্তবতা অনুভব করতে পারবেন। আপনি অনুভব করতে পারবেন আমিও একদিন এই পথের পথিক হব। মাঝে মাঝে গোরস্থানে যাবেন, লাশের আশেপাশে থাকবেন। দেখবেন আপনার যে দাদা আপনার সাথে ছোট্টবেলা থেকে কত দুষ্টুমি করেছে, তার কবরের পাশে গিয়ে আপনি দাদা দাদা বলে চিৎকার করবেন, কান্নাকাটি করবেন, কত কথা বলবেন, কিন্তু পাশ থেকে কোনো জবাব আসবে না। আপনার যে বাবা একদিন আপনাকে ফোন দিয়ে খোঁজ খবর না নিলে আপনার দিন কাটতো না, আপনার অনেক চিন্তা হতো, সেই বাবার কাছে গিয়েও বাবা বাবা বলে চিৎকার করে কাঁদবেন, বাবাকে অঝরে কান্না করে ডাকবেন, অথচ সে বাবার কাছ থেকে কোনো জবাব আসবে না। আপনার যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব বেদনার যন্ত্রণা সহ্য করে এই পৃথিবীর আলো দেখিয়েছে, বুকের দুধ দিয়ে লালন পালন করে কত বড় করেছে, সেই মায়ের কবরের পাশে গিয়ে আপনি মা মা করে চিৎকার করে কাঁদবেন, মাকে ডাকবেন, অঝরে অশ্রু ঝরাবেন আপনার দু চোখ দিয়ে, অথচ দেখবেন মায়ের কাছ থেকে কোনো জবাব আসবে না। আলটিমেটলি আমরা পৃথিবীতে যাই করি, যত খারাপ কাজই করি, যত ভালো কাজই করি, আমাদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে কবর, আমাদের আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে আখিরাত। এই জন্যই বলি আমার প্রাণপ্রিয় ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এই দুনিয়াতে থাকতেই সবাই আখিরাতটাকে মসৃণ করার চেষ্টা করি।